এর মাঝখানে ঘেরি হলে যা হয় ভাই, জলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে মাছের খাবার দিতে আসতে হয়। যত সময় নৌকা নিয়ে না আসতে পারবে তত সময় কোনো মজা নেই। কারণ এটাই যে কাজ করো, কষ্ট করো, ফলের আশা করো না কখনো, তাহলে আপনি একদিন সফল হতে পারবে। কিন্তু কাজের আগে যদি ফলের আশা করো তাহলে কখনো আপনি ফল বেশি পাবেন না। যতটাই আপনার প্রাপ্য ততটাই পাবেন, কিন্তু তার চেয়ে বেশি কখনো আপনি করতে পারবেন না। এটাই বলছি যে কাজের আগে কখনো ফলের চিন্তা করবেন না, তাহলে আপনার উপর থেকে বিধাতা রুষ্ট হয়ে যাবে। কারণ এটাই যে বিধাতা দেখছে আপনি কাজ না করে ফলের আশায় করছেন, ফলের চিন্তা করছেন আগের থেকে, তাহলে আপনাকে কি দেবে ভগবান আর বিধাতা আপনার কপালে কি লিখে রেখেছে সেটা আপনিও জানেন না, বিধাতা তো জানেনই, কিন্তু আর পাশের লোকও সেটা কেউ জানে না। এই জন্য বলছি যে আপনারা নির্ভয় নিশ্চিন্তায় কাজ করে যান আর ফলের আশা চিন্তা করবেন না। দেখবেন আপনার কাজে সন্তুষ্ট হয়ে ভগবান বা বিধাতা আপনাকে আপনার যে কল্পনা তার থেকেও বেশি ফল দিয়ে দিয়েছে। তাহলে আপনি কেন চিন্তা করবেন? আর ভগবানের উপরই ছেড়ে দিন, আপনার কর্মটা আপনি নিজেই করে যান। তখন বুঝতে পারবেন যে আমার কর্মটা আমি করেছি, এবার বিধাতা বা ভগবানের কর্ম বা বিধাতার কর্ম নিজেই করে আমাকে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই কাজটা করলে আপনার ভালো হবে আর এই কাজটা না করলে আপনার যে এত ক্ষতি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এটাই যে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করা একটা আনন্দই আলাদা, আর একা একা কাজ করা মানে নির্ভয় নিশ্চিন্তায় সবার সাথে কাজ করলে ভালো হয়। আর একা একা কাজ করা মানে ভয় থাকে, সব সময় মনে মনে ভয় থাকে যে এই কাজটা করব, আমি এই কাজটা করলে আমার কি হবে, আমি একা থাকি, একাই জন্য আমি কি করে পারবো। ওই জন্য ভগবান বা বিধাতা বলেছে যে নির্ভয়ে নিশ্চিন্তায় আপনি কাজ করে যান, আপনার ফলটা আপনি নিজেই পেয়ে যাবেন এক সময়। কিন্তু আমরা অনেকটা দিন ধরে চিন্তা ভাবনা করার পরে আমরা সেই কাজটা করতে পারি বা করার চেষ্টা করি। আমরা এটা জানি না যে ভগবান বা বিধাতা আমাদেরকে কি দিয়ে রেখেছে আর কি দেবে, সেটা ওটা উপরবেলায় ভগবান জানে। কিন্তু যে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করে যে আমরা একটা আনন্দ পাই, সেটা একা একা কখনো আনন্দ পাওয়া যায় না আর আনন্দ উপভোগ করা যায় না। সেই জন্য বলছি ভাই, আপনারা নিজেরা দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, মারপিট করবেন না, গণ্ডগোল করবেন না। তাহলে দেখবেন একে অপরের সাথে মিশে থাকলে কী সুন্দর মজা আর কী সুন্দর সবার সাথে মিলেমিশে থেকে একসাথে থাকলে আপনাদের উপরে কেউ একটু চোখ রাঙাতে গেলে আপনার পেছনে যদি লোক থাকে তাহলে তারা এসে দাঁড়ালে যে আপনার উপরে চোখ রাঙাবে, সে চিন্তা করবে যে এর উপরে আমি যদি চোখ রাঙাই তাহলে আমি এখান থেকে মার না খেয়ে ফিরে যেতে পারবো না। সেই জন্য সে চিন্তা করবে আর পিছে পা হয়ে যাবে।